মুচি আমার জুতাটা ভালো করে পরিষ্কার করে দে তো। আবামনি জুতা নয় পলিশ করা দিলাম, তাই আপনি আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন কে? এটা কোন ধরনের ভদ্রতা? আয়, তোর মতো মুচির কাছ থেকে কি আমার ভদ্রতা শিখতে হবে? ভালো করে জুতাটা পরিষ্কার করে দে, নাইলে কিন্তু তোর খবর আছে। ওমা, খবর আছে মানে কি? আপনি আমার লগে অন্যায় করতেছেন, আপনি আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন, আবার আমারই কইতাছেন যে আমার খবর আছে। এটা এটা কোন ধরনের ব্যবহার? ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। আপনি আমারে মারলেন কে? হ্যাঁ, আপনি আমারে মারছেন কে? আমি আপনার লগে কোনো অন্যায় করছি? আপনি উল্টা আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন, আবার আপনি আমারে মারতেছেন। আমি আপনার লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার গায়ে? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আমার বয়ফ্রেন্ড না এলাকার নেতা, একটা ফোন দিব, এসে তোর এই যে হাত পা আছে না গুড়া গুড়া করে ফেলবে। তুই এইখানেই দাঁড়া। হ্যালো মারু, জানে একটা মুচির বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। তুমি তাড়াতাড়ি আসো। আইসাই মুচির বাচ্চার হাত পা ভাঙবা, না হলে আমার শান্তি হবে না। তাড়াতাড়ি চলে আসো। আসতেছে। আইসা না তোরে এমন শিক্ষা দিবে, পালানোর চেষ্টা করবে না। এনে চুপচাপ দাঁড়া। জান, কি হয়েছে? জান, দেখো না এই মুচির বাচ্চাটা আমার গায়ে হাত তুলছে। তুমি ওরে এমন ভাবে মারো, ওর হাত পা গুড়া গুড়া করে দাও। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? আমি এলাকার নেতা, আমি এরিয়ার নতুন সভাপতি, আর তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? তুই এখানে দাঁড়ায় থাকবি? তারা তোর আমি কি করি তুই কল্পনা করতে পারবি না। এই ভাইজান, আমার আমার কথা বলেন ভাইজান। এই ভাইজান, এখানে কি করতেছেন আপনারা? ওকে মারতেছেন কেন? এই, আপনি কে? হ্যাঁ, আপনি কে? আমার হাত ধরলেন কা? ও অপরাধ করছে তাই ওরে মারতেছি। আপনি কি সবাই গাইতেছেন? ও ভুল করে ফালাইছে, ও আমার পরিচিত একজন মানুষ। আপনারা ওরে এবারের মতো ক্ষমা করে দেন, এর পরের বার থেকে ও আর এমন ভুল করবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কইছেন, আরে মাফ করে দিলাম। তাই তুই শোন, এরপর যদি কোনোদিন আমি শুনছি বা দেখছি যে কারোর সাথে খারাপ ব্যবহার করছো, কারো গায়ে হাত তুলছো, আমি এলাকার নেতা আর আমি এলাকার সভাপতি, তোদের কি করুম তুই কল্পনা করতে পারতেছি না। এ দাঁড়াইছিস না, দাঁড়ায় কখনো থাকতেও পারবি না, বৈশা যাবে সারা জীবনের মতো। কথাটা মাথায় রাখিস। জান, চলো। ছোট লোকের বাচ্চা, এবার যদি তোর শিক্ষা না হয় আর কোনোদিনও শিক্ষা হবে না। চাচা মিয়া, আপনি কেন হ্যাগো কাছে শুধু শুধু মাপ চাইলেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি আমি তো অন্যায় করি নাই। হ্যাঁ, উল্টা আমার লগে অন্যায় করছে, আমার গায়ের উপরে পা তুল্লা দিছে, আবার কইছি দেখে আমার মারছে। বাবা রে, সবসময় ন্যায় অন্যায়ের কথা বলতে হয় না, কখনো কখনো চুপ থাকতে হয়। আর তাছাড়া তুই তো গরিব মানুষ, এই সমাজে তোর কোনো মূল্য নাই। চাচা মিয়া, এটা একবারে হক কথা কইছেন। এই সমাজে গরিবের কোনো মান সম্মান নাই, গরিব রেখে মানুষ মনে করে না। ওই চাচা, মানুষ কি ইচ্ছা করে গরিব হয় কোন? আমিও পড়াশোনা করছি, অনেক পড়াশোনা করছি, অনার্স পর্যন্ত পড়ছি। তারপরে বিসিএস পরীক্ষা দেওয়ার অনেক শখ ছিল, ইচ্ছা ছিল, আমি দিতে পারি নাই, টাকা নাই। কি করুম, পেট তো আছে, খিদার জ্বালা তো মিটাইতে হইবে। এই জন্য এখন মুচির কাম করি। কিন্তু চাচা, কেউ যদি আমার একটা সুযোগ দিত, আমার যদি বিসিএস পরীক্ষার সুযোগ করে দিত, আমি আমি সত্যি দেখা দিতাম, আমি এগোতে ভালো অবস্থানে যাইতাম। চাচা মিয়া, সত্যি কি তুই বিশেষ পরীক্ষা দিতে চাস? চাচা মিয়া, আমি দিতে চাই, আমি দিমু পরীক্ষা। এই মুচির কাম কইরা হইলেও, আমি টাকা জোগা হইলেও আমি পরীক্ষাটা দিমু। আমি একটাবার পরীক্ষা দিই, দেখেন চাচা মিয়া, আল্লাহর রহমতে আমি ভালো করুম, আমি পাস দিমু। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর বিশেষ পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য যা যা করার লাগে সব রকম সহযোগিতা আমি তোরে করবো। চাচা মিয়া, আমি পরীক্ষা দিমু। হ, আমি সত্যি কথা কইতেছি, তুই বিশেষ পরীক্ষা দিবি এবং তোর ক্যাডার সার্ভিসে জয়েন করতে হবে। চাচা মিয়া, আমি আপনার আজকে কথা দিতেছি, আপনি যে আশা নিয়ে আমার সহযোগিতা করতে চাইছেন, আমি এটা পূরণ করুন, আমি করুম, আমি আমি বিশেষ কারার মুখ। খালি আপনার এই দোয়ার হাতটা আমার মাথায় রেখে। এই, চলো দেখ। ভাই, ব্যবসা বাণিজ্য অবস্থা তো ভালো না। এই, তোর ব্যবসা নাকি আমি শুনতে আইছি? আনে প্রত্যেক সপ্তাহে চাঁদা লইতে আসি, চাঁদা দেবি চলে যাবো। চাঁদা যদি না দিস, এর দোকান পাটে হ্যান তো গোসায়, হ্যান তো আউট করে দেবো। কিন্তু কথাটা মাথায় রাখিস। এই যে শোন, নেক্সট টাইম যদি আমার শোনা লাগছে যে ভাই টাকা নাই টাকা নাই, তাহলে কিন্তু খবর আছে, কথাটা মাথায় ঢুকা রাখিস। বাবু, এই যে তোমার 2000 টাকা।
তুমি বলেছিলে পার্লারে যাবে নাকি? যাও। জান তুমি এত ভালো, তুমি কি এমন একটা কাজ করো, শুধু টাকা আর টাকা। আমি তো তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। আরে বাবা, আমি এলাকার নেতা না, আমি তো সভাপতি। আর এই সভাপতি পোস্টে থাকলে না শুধু টাকা আর টাকা, বুঝতে পেরেছো? যতদিন সভাপতি পদে থাকবো ততদিন আমার টাকা থাকবে, বুঝতে পেরেছো? বাই দ্য ওয়ে, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, তোমার তো আর এই জিক্সারে চড়তে হবে না। আমি তো একটা ব্ল্যাক কালার ভার্সন 3 কিনে ফেলেছি। জান তাহলে চলো আমরা খুব তাড়াতাড়ি একটা ট্যুরে যাই। এক্সকিউজ মি। এই, আরে আজব মারতেছেন কা? এই, সমস্যা কি আপনার? এই, এই, তোর সাহস তো কম না? তুই আমার বারবার শুধু থাপ্পড় মেরে যাচ্ছিস। তুই জানিস আমি কে? এই, তুই কিন্তু এবার বেশি বেশি করতেছিস। আমি এলাকার সভাপতি, আমি চাইলে কিন্তু তোর হাত পা ভেঙে এখানে পাঠিয়ে দিতে পারি। আই এম সরি, আমি স্কেয়ার্ড, আমি অনেক ভয় পাইছি। নেতা হইছিস বলে তোকে দেখে আমার ভয় করতে হবে? হ্যাঁ, নিজের পরিচয় নিয়ে অনেক বড়াই তোর, তাই না? এখনই যদি আমি আমার পরিচয়টা দেই, এখানে প্যান্ট নোংরা করে ফেলবি। কি আপনি? ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম স্যার। সালাম দিচ্ছিস? তার মানে তুই এখন আমাকে চিনতে পারিসনি। একটাবার আমার মুখের দিকে তাকা, একটু সুন্দর করে নজর দে, চিনতে পারবি। জান চেনো না, এটা হচ্ছে ওই মুচিটা, মানে ওই যে ওই মুচিটা। এক্স্যাক্টলি, গট ইট, একদম ঠিক ধরছেন। আপনার চোখের পাওয়ার আছে বলতে হবে।